তো শাড়ি পরে রেডি হয়ে গেলাম। তো এই দেখো অনেক দিন পর পরলাম। তো কটা বাজে, তো এবার যাবো পুজো দিতে। চুল আজরে শাড়ি পরলাম, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। তো চলো পুজো দিই। গুলো ছাদ বাগানে হয়েছে এই পঞ্চমুখীটা, এই যে দেখো সুন্দর, দেখেছো? এই দুটো ফুলে কতটা পরিমাণে সিংহাসনটা ভরে গেছে, আর যদি দু চারটে হতো পুরো মানে জুঁই ফুলও হয়, অনেক হয়। তোমরা দেখেছো হয়তো, আমার একদম ফার্স্ট ব্লগে আছে, তো আবার হলে দেখাবো। চলে এসেছি স্কুল থেকে, এই যে চুল টুল আজকে রেডি হয়ে লেপের তলায় বসে রয়েছে। শাড়ি ভাজ করে ফেলেছি আর খেতে নিয়েছি। দেখ এটার ভাত মানে ফেনা ভাত কম রাইস হয়ে গেছে, তো আমি এটা ইচ্ছা করেই ফ্যানটা গেলেছি। কারণ কি, এটাতে কোনো তেল ফেল কিচ্ছু দেওয়া নেই, ঘি দেওয়া নেই, শুধু সবজি আর একটু ভাজা করেছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো সরু চাল তো ওই জন্য ফেনা করিনি। ফেনা করলে ভালো হতো, ফ্যানটা গেলে দিয়েছি, কারণ এটাও একটা ফ্যাট জাতীয় জিনিস, ওই কারণে এরকমই রেখেছি। তো চলো বাবানকে খাইয়ে দিই। আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, বাবানকে চলো এবার খাইয়ে দিই। পাশাপাশি থাকলে তাদের একজন বা তো কাল কিন্তু মঙ্গলবার ছিল, তাই আমাদের নিরামিষের রান্না আমি কি বানিয়েছিলাম দেখেছো। তো এদিকে পুজো দিতে দিতে বাবানের পড়াটা তৈরি করিয়ে দিচ্ছিলাম। তো রাতটা না খুব খিদে পেয়ে গেছে, তো এই যে এইগুলো এনেছি, দেখো এটা কিন্তু শেষ। তো এইবার অনেক দিন পরে শেষ হলো, কারণ আগেরটা বেশি ভালো খেতে ছিল, এটা কিন্তু অতটা ছিল না। এটার কাছে এটার তুলনা আমার কাছে হবে না, মানে আমার এটা অসাধারণ লাগে। মা ভয় পেয়ে আমার আওয়াজে পড়তে করে পুচ্ছু পুচ্ছু পুচ্ছু, উলি বাবালে, আছো আছো, চলে আসো, আছো 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 আছো, চলে আছো, আছো 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 আছো, চলে আছো চলে আছো চলে আছো, আছো 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 আছো। পিচ্ছি বাচ্চা নিয়ে ভয় পেয়ে গেছি, কুতলু ভয় পেয়ে গেছি আওয়াজি। তারপরে আবার দেখো অমিত ঘোষ খাবারে এনে দিয়েছিল চিড়ে ভাজা। তো সব রকম, এটা কিন্তু একদমই নিরামিষ, দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু নেই। তো শুকনো সব কিছু, মানে ছোলা ঝুরি ভাজা, এটা আমার কাছে অসাধারণ লাগে। তো আমি জানি না, আমি আমার যেই খাবারগুলো পছন্দ 12 মাস সেই খাবারগুলো খেতেই পছন্দ করি। এদিকে গিনিদের ব্লগ দেখছিলাম আর খাচ্ছিলাম। সো বসে বসে বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম বসে বসে একদম বোরিং হচ্ছি। তো চিটে বাচ্চা কিন্তু আমার পাশে শুয়ে রয়েছে, তো কী করবো, ভাবলাম একটু ভিডিওই করা যাক। তো বাবান কিন্তু দিদা বাড়িতে যায়, মানে ওই হঠাৎ 9টার সময় যায়, আর সেই 10:30 আসে আমার বাবা দিয়ে যায়। তো আমি বসে বসে বোর হচ্ছি, তো ভাবলাম কী করা যায়, তো চলো বসে বসে একটু ব্লগিংই করা যাক। সো রান্নাবাড়ি করাই রয়েছে, নিচে ভাজা হচ্ছে, আমার কিছু করার নেই, আমি বসেই থাকি। যখন যা বলে রান্নাবাড়ি বলে তখন করি, যখন বলে না তখন করি না। তো কি করব, করার তো কিছু নেই। তো বসে বসে ভাবলাম একটু ভিডিওই করি। তো একদম বসে আছি, তো দেখো বসে বসে চিটিউ, ও আর আমি বসে থাকি এরকম, কতক্ষণ আর টিভি দেখবো, আর ভালো লাগছে না। আর ভিডিও তো হয়ে গেছে ছাড়া, আর ছাড়া যাবে না। তো এবার দিয়ে ভাবছি রাত্রে ভিডিও করব, এই টাইমটা বেকার বসে, দুপুরের টাইমটা না বসে, দুপুরের টাইমটা একটু রেস্ট নিয়ে এই টাইমটা রেস্ট, মানে এই টাইমটা ভিডিও করব, দুপুরে তো রেস্ট নেওয়া হচ্ছে না একদম। তো চলো দেখো দুপুরবেলা যা রান্না করেছি দাদাভাই ওইটাই চেটেপুটে খেয়েছে, মানে নিচ থেকে ভাত এনেছিলাম সেগুলো একদমই খাইনি। ওই যে বিউলির ডাল আমার তো একদমই অপছন্দ। সকাল সকাল বাবানকে করে দিয়েছিলাম একটু ম্যাগি,
কারণ কি হচ্ছে এদিকে দুধটা salad কেটে রেখেছি, করা হয়নি, চিকেন তাই রোল ম্যাগি হয়েছে, বানিয়ে এদিকে দিয়েছিলাম, মাছের দুধটা ঝোল ছিল করছি। পরে। আর এদিকে দেখো এদিকে একটা কত চিংড়ি কিছু মাছ রান্না দিয়ে নিয়ে বসেছি। তরকারি তো হয়েছে, এদিকে এদিকে ডাল ছিল দেবো, তেল শিম, পাতুরি হয়ে গেছে। মানে সব রকম তরকারি দিয়ে, চিংড়ি মাছ খুব দিয়ে অবস্থা তরকারি, খারাপ। ও মাছের উচ্ছে আলু ঝোল, সিদ্ধ উচ্ছে করবো। আলু সিদ্ধ, ডাল, অনেক কিছু অনেক কিছু। সেই এই রেসিপি মানে এই রান্নার ফাইনালি ইয়েটা সব ভিডিওটা পরিষ্কার কালকে হয়ে পাবে। গেছে। তো তো এই দেখো মুখের মধ্যে মুখে মেখে মাখতে ঘর মাখতে দোয়ার দেখো মুছে নিয়েছি। এদিকে ভিডিও তো করে সব দেখালাম। পরিষ্কার তো করা হয়ে এইদিকে গেছে, উপর ফাইনালি থেকে নিচ কাজ বাজ পর্যন্ত সিঁড়ি কমপ্লিট করতে মোছা, 3:30 রান্নাঘর বেজে পরিষ্কার গেছে। করাটা পরে তো 3টা অনেক বাজে। অনেক রকমের রান্না, বুঝছো? সেটা আর কালকের ব্লগে পাবে। এদিকে তো দেখো কত কি রান্না করলাম সেটা রান্নাঘরে আজকে ধোয়া আর হয়ে দেখতে গেছে, পারবে এদিকে না, মানে কাচবো, রান্না এই যে করছি এটা কাঁচাগুলো দেখলে। পড়েছে কেচে তো কি কি স্নান রয়েছে করে এটা নেবো। করতে গেলে না আজকে আর ভিডিওটা সব ছাড়া হবে গোছানো না, অনেক পরিষ্কার দেরি করা হয়ে হয়ে যাবে, গেছে। কারণ এখনো আসেনি। তো ওরা এগুলো আসবে, মুছে তারপরে এসেছি, খাবো। সব এইমাত্র আর এদিকে মুছে দেখো এসেছি, সিঁড়ি সব ফিরি ওপরের ওই প্রতিটা, আমার ওপরের না সিঁড়ি, ওইরকম নিচের মানে সিঁড়ি, ফাঁকিবাজি কাজ একদম পছন্দ হয় না। প্রতিদিন সব যতই মোছা। যা থাক না কেন আমি আমার প্রতিদিন কাজ বাজ মুছি, কমপ্লিট প্রতিদিন। করব, যতই দেরি হোক না যতই কেন। দেরি হোক, আমার এটা বাতি কাজে আমি বলতে পারো। একদমই ফাঁকি আমার মারি কাজ না। বাজ সে কমপ্লিট করব, রান্না করা তারপরে থাকুক আমি আর না উঠবো। থাকুক। সে তুমি তো যতই বলো না আজকে কেন সব যে রান্না করেছি, ই অনেক হয়েছে, কিন্তু রান্না হয়েছে আমার দেখেছো। শরীরটা অবশ্যই ঠিক পুঁটি থাকতে মাছ, হবে। তেল তাছাড়া আমার পাতুরি, কাজে একদম ফাঁকিবাজি পছন্দ মাছের না। ঝোল, পরিষ্কার করে প্রতিটা কাজ তারপরে কমপ্লিট করব, গ্যাস কি ফ্যাস করলাম ওটা, ধোয়াবো, হ্যাঁ পরিষ্কার করব, উচ্ছে আলু তারপরে সিদ্ধ আমার কাজ মাখা, কমপ্লিট হবে। তা না তারপরে হলে ওটা হবে না। ছিল এদিকে দেখো মুখে প্যাকটা মেখে পেঁয়াজের নিচে, ডাল, এটাও একটা কাজ। এটা করতে করতে না আর এদিকে ঘর ছিটকে দোয়ার শুয়ে পরিষ্কার রয়েছে। করলে না তো দেখি পৌনে অনেক টাইম 3টের হয়ে যায়। মধ্যে এখন হয় এক নাকি। তো গাদা চলো কাঁচা রয়েছে, কাঁচাটা দেখতে টাটা, পারবে। তো তাড়াতাড়ি তোমাদের স্নান। দেখিয়ে দিচ্ছি। কটা দেখো বাজে দেখো, 3:45, মানে আমার 3:30 স্নান বেজে টান গেছে। এদিকে স্নান কমপ্লিট, হয়ে গেছে, পুজো পুজো দিয়ে দেওয়াও নিয়েছি। কমপ্লিট। তো পুজোটা দিতেও সময় লাগে, পুজো তোমরা দেওয়াও জানো। হয়ে আর গেছে, গাদাখানেক সব কাছাকাছি ধোয়াধুয়ি হয়ে পড়েছিল, গেছে। তো তো ওই জন্য অনেক কতটা দেরি পরিমাণে হয়ে কাঁচা গেছে। পড়েছে এবং মানে জামা কাচতেও কাপড় তো মেলি। সময় লাগে, যেহেতু মেশিনটা এখনো ঠিক হয়নি। মেশিনটা ঠিক হলে তো রোজ দেবো না, অত সপ্তাহে জামা হয়তো কাপড় একদিন আনছে দেবো, না, হাতেই ধুতে না কাচবো। ধুতে একদম পড়ে পুরে গেছে। আমি হয়ে সারা গেলে জামা একদম কাপড় ভালো বাবান না, চুল কাটতে শরীরটা যত গেছে, আবার চালাবো এসে জামা চলবে। তো কাপড় সব পরবে। ঘর দোয়ার দেখছো পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলো মিলতে যাব। তো আসবে, এসে আবার জামা হচ্ছে কাপড় খাওয়া পরবে। দাওয়া পরে করবো। চলো টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো দেখো ঠান্ডা লেগে গেছে, 3:45 বাজে। তো সবাই আসলে একসাথে খাবো। তো যতদিন আমি বেঁচে আছি, মানে যতদিন আমি থাকবো, নোংরা জামা কাপড় পরতে দেবো না, আর পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করবে। এবার শরীর খারাপ হলে সেই ব্যাপারটা আলাদা। তো আমার বর বলছে যে জ্যাকেটটা হচ্ছে অনেক দিন হয়ে গেল, এর আগেই মানে একবার দুবার কেচেছি, তো এই নিয়ে হয়তো 3বার। বলছে তোর না কাচতে হবে না, তোমার হচ্ছে কষ্ট হবে। তো আমি বললাম আমার কষ্ট হবে, তো এত কিছু জামা কাচ্ছি আর তোমার জ্যাকেটটা আমি কাচতে পারবো না? তো আমি যতদিন বেঁচে আছি পরিষ্কার জামা কাপড় পরাবো। তারপর আমি যদি মরে যাই, তোমার যে দ্বিতীয় বউ হবে, সে যা খুশি করবে তার ব্যাপার। তো আমি যতদিন বেঁচে আছি আমি যেইভাবে মানে রাখছি সেইভাবেই থাকো। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে। 3:45 বাজে, যতক্ষণ কাজ করলাম ঠিক। আবার এই যে বসে রইলাম, আসবে সবাই একসাথে খাবার খাবো। তো রান্নায় তোমাদের দেখিয়েইছি, আবার হচ্ছে খেতে বসবো যখন। আমার নিচে দিয়ে এসছি, আমাদের এই একটা ব্যাপার। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে আবার যখন আনবো আবার সব গুছিয়ে আনতে হবে, এইরকম ওঠানামা করতে হয়। মানে মাথা খারাপ হয়ে যাবে আমাদের বাড়িতে যে আসবে আর যে থাকবে 5 মিনিটের জন্য। তো যাই হোক, এইটাই সংসার, এরকমভাবেই থাকতে হবে। যার বাড়িতে যেরকমভাবে চলবে, মানে যার বাড়িতে যেরকম নিয়ম আর কি, আমি যেটা বলতে চাইছি। তো আমাদের বাড়িতেও এরকম একটা নিয়ম। তো সবাই তো উপরে আসতে চায় না, আর আমরাও নিচে যেতে চাই না। তো মানে ভালো লাগে না, যার যার ঘরে তার খেতে ভালো লাগে। তাই হচ্ছে খাবার নিয়ে আসবো ওপরে। আমরা 3জনে, বাবান আসবে, স্নান করবো, বাবা স্নান করবে। আজকে কাজে যাইনি, মানে ছিল না সেরকম একটা কাজ হয়তো। আর 3জনে মিলে একসাথেই খাবো। তো যখন থাকে বাড়িতে 3জনেই খাই, আর যখন থাকে না খাই না। প্রতিদিন রাত্রে একসাথে খাই, আর মানে সারাদিন একসাথে খাওয়া হয় না। তো আজকে খাবো, তাই জন্য আর কি। চলো টাটা।